নমস্কার, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেকটাই ভালো আছো। তো বন্ধুরা, এদিকে আমার সকালের সব কাজকর্ম শেষ আর আমি চাটা করে নিয়েছি। তো বর মুখ দিয়ে আসলে চাটা খেয়ে নিব। আর এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা একটু গুছিয়ে নিব এখন। তারপর তো বন্ধুরা, বিছানাটা গোছানো শেষ আর এখন সবাই মিলে চা খেয়ে নেব। আর আজকে চা খাবো পাউরুটি দিয়ে। আর দেখো বন্ধুরা, এখন সকাল 11:30 বাজে আর আমি এখানে মাছ কিনে নিয়েছি। আর এদিকে আমি ভাত আর পেলন ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করে নিচ্ছি। তো এখন মাছগুলো কোটার জন্য বসে। আর এদিকে শাশুড়ি বাজার থেকে আসলো। তো শাশুড়ি মাকে বলেছি তেল আনার জন্য, সয়াবিন তেল আনার জন্য। আমার এদিকে তেল শেষ হয়ে গেছে। তো শাশুড়ি মা সয়াবিন তেল এনেছে 2 লিটার সয়াবিন তেল নাকি 370 টাকা। আর মাছ এনে দিয়েছে, রাউ এনেছে। তো এই দেখো, আমি একটু ড্রয়িং রুমে আসলাম। অনেক ময়লা ড্রয়িং রুমে, সোফায়ও অনেক ময়লা হয়ে আছে। তো পরে সেগুলো ঝাড়ু দিয়ে নেব। আগে মাছগুলো কুটে নেব। শাশুড়ি মা এনেছে, সেগুলোও কুটে নেব। তো এদিকে আমার মাছ কুটা শেষ। আর দেখো, এগুলো শাশুড়ি মা এনেছে, নরম হয়ে গেছে মাছগুলো, তবুও ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এদিকে ছোটো মাছ, সেগুলোও ফ্রিজের মধ্যে রেখে দেব। এই মাছগুলো, ছোটো ছোটো মাছগুলো রান্না করব। যেগুলো একটু বড় সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব, পরে রান্না করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, রাউ দিয়ে। তো ছোটো মাছগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব। বড় ছোটো মাছ আলু দিয়ে রান্না করলে অনেক পছন্দ করে। তো আমি আবার চলে আসলাম ড্রয়িং রুমে। তো চোপাটা একটু ঝেড়ে নেব। দেখো, অনেক ময়লা হয়ে আছে। তো চোপাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেব, রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব। তারপর আবার চলে যাব রান্নার কাজে। তো এদিকে বন্ধুরা, সকালে চা খাওয়ার পর আমি আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আমার মোবাইলটা আমি ছাদে রেখে এসেছিলাম। একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো ঘরের মধ্যে নেটওয়ার্ক থাকে না, তো ছাদে মোবাইলটা রেখে এসেছিলাম। তো যখন ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, তো আবার আমি এসে ভিডিও তৈরি করতেছি। তো এদিকে এত যে ময়লা হয়েছে, সেগুলো আমার মেজো দেবরের ছেলেমেয়েরা এসেছিল, ঘরে খেলা করতেছে, তাই এত ময়লা হয়ে। তো বন্ধুরা দেখো, কত পরিমাণ যে বালি হয়েছে ঘরের মধ্যে। তো এখানের অনেকজন বলে, মানে কি আমার সামনে বলে আর কি, বলে পাকা ঘর দিয়েছি, আমার কষ্ট হবে না, মানে কি এরকম বলে। ওদের মানে কি মাটির ঘর, ওরা অনেক কষ্ট হচ্ছে। আমি পাকা ঘর দিয়েছি, আমার নাকি কোনো কষ্ট হবে না। আমি মনে করি পাকা ঘরে মাটির ঘরের থেকেও অনেক কষ্ট বেশি। তো অনেক কষ্ট হয়। আর আমি তো ছোটো মামুনিকে নিয়ে পারি না সব সময় ঘর মুছতে। তো যখন পারি তখন ঘরটা মুছে নিই আর কি। তো এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ আর আমি সামনের গেট বন্ধ করে দিয়েছি। তো এখন চলে যাব রান্নার কাজে। তো বন্ধুরা, রান্নার কাজে চলে আসলাম। এদিকে লাউ কেটে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। তো রান্নাটা করে নিব তাড়াতাড়ি, এদিকে ছোটো মামুনি আসলে আবার পারবো না। তো বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিলাম। আর তোমরা তো জানো বন্ধুরা, তোমাদের মাঝে ওই রকম কোনো কিছু শেয়ার করতে পারি না। আর তোমরা তো জানো হাউস ওয়াইফের কাজটা কী থাকে, ঘরে রান্না বান্না, ঘর গুছানো, বাচ্চা সামলানো, এগুলো। তো বন্ধুরা, এখন আমি মাছের মাথা ভেজে নিচ্ছি আর লাউ তরকারিটা বসিয়ে দিব এখন। তো
এদিকে আমি লাউ তরকারি বসিয়ে দিলাম। এদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু ভেজে নেব। ছোটো মাছ দিয়ে রান্না করব, তাই তো আলুগুলো একটু ভেজে নেব। তো বন্ধুরা, এদিকে আমি সামনে অনেক কিছু শেয়ার করব তোমাদের মাঝে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি সামনে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের মাঝে। তো এখন তো জানো, এই গড়টা দিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি। এদিকে কিস্তি, তো এখনও আমাদের কিস্তি শেষ হয় নাই। তো অনেকটা কষ্টের মধ্যে দিয়ে আছি। এই যে আমি ভিডিও বানাচ্ছি, যে মোবাইল দিয়ে ভিডিওগুলো তৈরি করতেছি, সেই মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, তো আমি যে মোবাইল আবার একটা নতুন মোবাইল নেব, সেই ঠেকা পর্যন্ত আমাদের হাতে এখন নেই। তো এদিকে আবার বর নাকি সামনে আবার একটা কিস্তি শেষ হয়ে যাবে, ওখান থেকে আবার কিস্তি নেবে। কিস্তি নিয়ে আমাদের সামনে রাস্তার দিকে যে সাইড আছে, সেই সাইডগুলো দেওয়াল দিয়ে দেবে, পাকা দেওয়াল তুলে দেবে কিস্তির টাকা দিয়ে। তাও তো ওইরকম সেগুলো তোমাদের মাঝে শেয়ার করবো। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমার অনেকটাই ভালো হবে। তো আমিও ভিডিও বানানোর অনেক উৎসাহ পাবো, ভালো লাগবে আমারও ভিডিও বানাতে নতুন নতুন। তো তোমরা আমার পাশে থেকো প্লিজ। আর বন্ধুরা, এদিকে দেখো, আমি ছোটো মাছগুলো হলুদ, লবণ, মরিচ একসাথে দিয়ে মেখে একেবারে তেলের মধ্যে দিয়ে দিব। আর আমি ছোটো মাছ এভাবে রান্না করি, তো আমার খেতে ভালো লাগে। আর আমার বর ছোটো মাছ আলু কুচি কুচি করে কেটে রান্না করলে ওর নাকি এইভাবে ভালো লাগে ছোটো মাছ খেতে। তো আমি ওর নাকি যেভাবে খাই সেভাবে রান্না করার চেষ্টা করি। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এদিকে লাউয়ের মধ্যে মাছের মাথা দিয়ে দিলাম। আর আমি লাউয়ের মধ্যে একটু জল দিই নাই, তো এখানে লাউ থেকে জল উঠে গেছে, একটু মজে লাউগুলো জল উঠে গেছে। তো এই দেখো, আমি মাছে জল দিয়ে দিলাম। তো পরে আলুগুলো দিয়ে দিব। আর এখানে আমি শাশুড়ি যে মাছ নিয়ে এসেছিল, মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। আর লাউয়ের উপরে ছালগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আমার রান্না বান্নাও শেষ পর্যায়ে চলে আসলো, আমি উনুনটা মুছে নিলাম। আর দেখো, ফ্রিজের মধ্যে অনেক ময়লা হয়ে আছে, তো ফ্রিজটা একটু মুছে নেব এখন। আর আমার ছোটো মামনিকে আমার শাশুড়ি নিয়ে গেছে, তো ছোটো মামনির শাশুড়ির কাছে থাকতে থাকতে তো আমি ঘরটা একটু গুছিয়ে নেব। রান্নাবান্না শেষ করে ঘরটাও তো ঝাড়ু দিয়ে নিয়েছি, তো ফ্রিজটা একটু মুছে নেব। তো ছোটো মামনি আসলে ওকে স্নান করিয়ে নেব। তো বন্ধুরা, আমার ফ্রিজ মোছা হয়ে গেছে, আর এদিকে রান্নাও হয়ে গেছে। দেখো, ছোটো মাছ তো এখন ছোটো মামনিকে নিয়ে আসা হলো, তো আমি ছোটো মামনিকে স্নানটা করিয়ে নিয়েছি। তো স্নান করানোর সময় যে ছোটো মামনি এত পরিমাণ কান্না করতেছে, একদম স্নান করতে চায় না। এখন অনেক প্রচণ্ড গরম পড়ে, তো এই গরমের মধ্যেও ছোটো মামনি স্নান করতে চায় না। তো
তো আমি ওকে জোর করে স্নান করাতে হয় আমাকে। তো দেখো স্নান করে আমি ও গাটা একটু মুছে দিয়েছি। আর দেখো ব্যালকনিতে আসলাম, আর এখানে এখন দুপুর বাজে 1টা। তো এখন বৃষ্টি পড়তেছে। আর এই দেখো এটা হলো আমার ভাসুরের ছেলে। তো ছোটো মামুনির সাথে চলে আসলো। দুপুরের রান্না বান্না শেষ, তো বর আসলে ভাত খেয়ে নিব। হয়তো ও মামুনি, ও মো কি 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 তো বন্ধুরা, এদিকে বর চলে এসেছে আর ছোট মামুনি ঘুমাচ্ছে। বর নাকি স্নান করবে না, তো সকালে বর স্নান করে নিয়েছে। তো এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিব। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত।